এক এলাকায় এক চোর ছিল। সে বয়সে যুবক, প্রতিবেশীদের লোটা ঘটি বাটি হাঁড়ি পাতিল ইত্যাদি চুরি করত। এই জন্য সে চোর হিসেবে বেশ পরিচিত লাভ করলো। একদিন সে চিন্তা করলো, এলাকায় যখন দাগি চোর খেতাব পেলাম, তাই এখন থেকে আমাকে বড় চোর হতে হবে। এবং তা হতে হলে কি করতে হবে? ভেবে চিন্তে ঠিক করলো, প্রথমেই বড়লোকের বাড়িতে চুরি করতে হবে। যেই কথা সেই কাজ, যেই চিন্তাভাবনা সেই কাজ। বাড়িতে ঢুকে আড়াল থেকে দেখতে পেল একটা রুমে বসে বাবা ও মেয়ে আলাপ করতেছে। শুনতে পেল তার মেয়েকে বাবা জিজ্ঞেস করছে, মা, তোমার কাছে এত সুন্দর ভালো নামি দামি পাত্রের প্রস্তাব আসে, তুমি তা একটাও পছন্দ করছো না, এর কারণ কি মা? মেয়েটি তার পিতার কথায় উত্তর দিল এবং বলল, বাবা, আমি আমার পছন্দের কথা বলবো কি? পিতা বললেন, হ্যাঁ মা, তুমি বলো। মেয়েটি বলল, আব্বা, আপনার খুঁজে এমন কোন নৌযান পাবেন কি যে একাধারে 40টি জুমা নামাজ আদায় করেছে? তাহলে আমি তার সাথে চিরবন্ধনে আবদ্ধ হতে রাজি আছি। পিতা বললেন, মা, আমি তোমার জন্য এমন পাত্রই খুঁজে বের করব। মেয়েটি বলল, পাবেন সত্যি, তবে কোনো বড়লোকের ছেলে হতে হবে না। যদিও পান, সে কিছু সম্পদ দিয়ে তাকে সম্পদশীল করে দিতে হবে। সম্পদের মালিক তো আমরা অনেক। পিতা বলল, মা, তুমি আমার একমাত্র কন্যা, যে আমার জামাতা হবে সেই তো আমার সকল সম্পদের মালিক হবে। এই কথা শুনে চোর বেটা ভাবতে লাগলো, এই তো আরেক সুবর্ণ সুযোগ, বড়লোকের জামাতা হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে না, টাকা পয়সা লাগবে না, শুধু 40টি জুমার নামাজ আদায় করলেই বড়লোকের মেয়েকে বিয়ে করতে পারবো। তাহলে আর এই সুযোগ ছাড়া যাবে না। এভাবে দিন মাস কেটে যাচ্ছে। এদিকে বাবা ঘটকদের ঘোষণা করে দিলেন, এই শহরে এমন কোনো নৌজওয়ান ছেলে আছে কি যে একাধারে 40 জুমার নামাজ আদায় করেছে, যার একটি জুমাও কাজা হয় নাই? তাহলে ওই ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব। শহরের এমন কেউ থাকলে তার কাছেই মেয়েকে বিয়ে দিবেন। ঘটক সমস্ত শহরে ঘুরে বেড়ালেন, কিন্তু কোনো পাত্রের সন্ধান পাচ্ছিল না। সবশেষে বাবা চোর বেটার এলাকায় আসলো। তখন এলাকার সর্বসাধারণ শাহী এলান শুনে বলতে লাগলো, এলাকায় এমন কোনো ছেলে নাই, তবে একটি ছেলে সন্ধান আমরা দিতে পারি। সে আমাদের মসজিদেই পড়ে থাকে আর নামাজ জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকে, তবে ছেলেটি 40 জুমা আদায়কারী হতে পারে। তখনই মসজিদে গিয়ে বাবা দেখে ছেলেটি আল্লাহর ধ্যানে মশগুল। বাবা অপেক্ষা করল যুবকের ধ্যান ভাঙার জন্য। ধ্যান ভাঙার পর বাবা সব কিছু খুলে বলল। যুবক বলল, আপনি চলে যান এবং আমাকে আমার মালিকের গোলামি করতে দেন। আমার কোনো সুন্দরী মেয়ের দরকার নেই। বাবা শুনে আরো খুশি হয়ে বললেন, এমন ছেলেই তো আমার দরকার। এবার বাবা বলতে শুরু করলেন, বাবা, আমার একমাত্র কন্যা, সে কোনো বড়লোকের ছেলেকে বিয়ে করতে চায় না। সে আমাকে অনুরোধ করেছে যে একাধারে 40 জুমা নামাজ আদায় করেছে, একটি জুমাও কাজ হয় নাই, এমন পাত্রকে সে বিয়ে করবে। আমি শুনেছি তোমার 40 জুমা অধিক নামাজ আদায় হয়েছে।
তোমার সাথে আমার একমাত্র কন্যার বিবাহের প্রস্তাব করিলাম। বাবার কথা শুনে যুবক বলল, হুজুর, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বাবা বললেন, বলো বাবা। যুবক বলল, হুজুর, আপনি যদি আমার আসল পরিচয় জানেন তাহলে আপনার মেয়ে তো দূরের কথা, আপনার ঘরের চাকরানিও আমার সাথে বিয়ে দেবেন না। আমি এক রাতে আপনার বাড়িতে চুরি করতে এসে গোপনে শুনলাম আপনি মেয়ের সাথে এই ব্যাপারে আলাপ করছেন। ওই দিন থেকেই আমি নামাজ পড়া শুরু করি। হুজুর, বেয়াদবি মাফ করবেন। 40টি জুমার বিনিময়ে যদি রাজার মেয়েকে বিয়ে করা যায় তাহলে আরও 40টি জুমার নামাজ আদায় করলে জান্নাতের হুর পাওয়া যাবে। দয়া করে আমাকে মাফ করবেন। আপনি অন্য কোথাও আপনার মেয়েকে বিবাহ দেন। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি মেহেরবানি। ছেলেটি নামাজ, জিকির ও ধ্যান করে করে খাঁটি ইমানদার হয়ে আল্লাহর অলিত্ব লাভ করল। অথচ একদিন যে ব্যক্তি রাজকন্যাকে পাওয়ার লোভে নামাজ ধরেছিল, আজ নামাজি তাকে সেই রাজকন্যা ও রাজ্যের লোভে থেকে ফিরিয়ে আনলো আল্লাহর প্রেমিক করে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি না পারেন। এই দুনিয়ায় ভোগ বিলাসিতার ব্যাপক বিস্তার, তবুও তা ক্ষণিকের। এই সামান্য সময়ের মধ্যে ভোগবিলাসী মত্ত থাকার কারণে যদি মৃত্যুর পরে অনন্তকাল সাজা খাটতে হয়, তবে ভোগের চেয়ে সংযম ধারণ করাই ভালো। মহান আল্লাহ যেন আমাদের ওই যুবকের মতো সহিশুদ্ধ নামাজি হিসেবে কবুল করেন। আমিন।